মা একটি ছোট্ট শব্দ, কিন্তু এই মা ডাকটিতে অনেক ভালোবাসা, শান্তি এবং বলা যেতে পারে পৃথিবীর সব সুখ এই মায়ের কাছেই থাকে। আজ 11ই মে মা দিবস উপলক্ষে আমি আমার এই পেন্টিংটি করেছি। গতকালই এই পেন্টিংটি করেছি। বলা যেতে পারে এক কথায় পৃথিবীর সব সুখই মায়ের কাছে রয়েছে। বাসায় যখন মা থাকে না তখন কিন্তু আমরা অস্থির হয়ে যাই, মা কোথায়, এক ঝলক দেখব বলে। মা থাকলেই শান্তি। এই মা দিবস উপলক্ষে যেহেতু এই পেন্টিংটি রয়েছে, তাই আজ আমি শুরুতেই বলতে চাই পৃথিবীর যত মা রয়েছে এবং হবু মা রয়েছে সবাইকে মা দিবসের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্টিংটিতে দুটি ফিগার রয়েছে, একটি মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে রয়েছে। পেন্টিংটিতে মা এবং ছেলের ভালোবাসার অল্প একটু অংশ তুলে ধরা হয়েছে। এখানে শুরুতেই আমি স্কিন কালারটুকু ব্যবহার করে নিয়েছি। মায়ের যে স্কিন কালারটুকু রয়েছে অর্থাৎ মুখ, গলা, কান, হাত, এইগুলো কাজ আমি প্রথমে হালকা স্কিন কালার ব্যবহার করে নিয়েছিলাম। তারপরে আমি লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্য অল্প একটু সেই কালারের মধ্যে কমলা কালার ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করেছি। এবং সন্তানের শরীরে কাপড় নেই, অর্থাৎ বেবিটি জামা পরে নেই, এই কারণে বেবিটির পুরো শরীরে আমি স্কিন কালারটুকু ব্যবহার করেছি এবং বেবিটির নিচের অংশটুকুতে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে মাটি, সেইভাবে আমি পেন্টিংটি করছি। এখানে প্রথমে আমি বেবিটিরও স্কিন কালার করে নিয়েছি এবং লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করে নিয়েছি। এখন ব্যাকগ্রাউন্ডের যে কালারটুকু রয়েছে সেখানে আমি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আকাশি কাজ করে নিয়েছি, মানে আকাশি কালারটুকু ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি। তারপর চলে যাচ্ছি মায়ের ড্রেস আপের দিকে। মা একটি ব্লাউজ পরেছি নীল কালারের, সেটি করে নিলাম এবং শাড়িটি লাল কালারের এবং পাড়টি রয়েছে নীল কালারের। সেভাবে আমি শুধু কালার বসালাম, বাদবাকি ডিটেলিংয়ের কাজ পরে করব। তারপর কালো রং ব্যবহার করে মায়ের চুলগুলোর কাজ করে নিচ্ছি এবং মা খোপা করে রয়েছে সেভাবে চুলের অংশটুকু করে নিলাম। তারপর বেবির চুলের অংশটুকু করে নিচ্ছি এবং কালো রং ব্যবহার করে মায়ের যে শাড়ি, ব্লাউজের কাজটুকু রয়েছে সেগুলো ডিটেলিংয়ের কাজ আস্তে ধীরে করছি। যদিও শাড়ির কাজ এখনও শেষ হয় নাই, আস্তে ধীরে করব। তারপর চলে যাচ্ছি মায়ের খোপার মধ্যে রয়েছে একগুচ্ছ সাদা ফুল, সেই ফুলগুলো করে ফেললাম। যদিও এখন আকাশি কালারের কারণে আমার এই মায়ের চুলে থাকা ফুলগুলো ঠিকঠাক মতো ফুটছে না, কিন্তু এটি আমি আরেকটু কাজ করব, তখন সুন্দরভাবে বোঝা যাবে। এরই মধ্যে সাদা রং ব্যবহার করে মায়ের এই পাড় এবং ব্লাউজের একটু পাড়ের মতন রয়েছে সেইটুকুতে আমি কাজ করে নিয়েছি এবং বেবির যে নিচের টাওয়েলের মতন অংশটুকু রয়েছে সেটি সাদা রং ব্যবহার করে নিয়েছি। এখন জেল পেনের সাহায্যে আমি চোখ, নাক, মুখ করে নিলাম মা এবং বেবির। তারপরে মায়ের গলায় কিছু মালা রয়েছে সেগুলো করে ফেললাম। তারপর মা এবং বেবির অল্প একটু জায়গা জুড়ে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড করছি। এখানে আমি কমলা কালারের ব্যাকগ্রাউন্ড করছি। তারপরে আমি পুরো কাজটি আস্তে ধীরে ফুটিয়ে তুলব। শুরুতে আমার এই যে কমলা কালারের যে ব্যাকগ্রাউন্ডটি দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটি দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হালকা আকাশি কালারের কারণে কাজটি খুব একটা ফুটছিল না। আমার মনে হচ্ছিল যে কাজটিকে সুন্দরভাবে ফুটে তোলার জন্য আমাকে এখানে আরেকটি কালার ব্যবহার করতে হবে, তাই এখানে আমি কমলা কালার ব্যবহার করেছি। কমলা কালার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের কাজটুকু আবার করে নিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডের চার সাইড দিয়ে আমি একটু ডিজাইনের মতন করে নিয়েছি। তারপর যেহেতু কমলা কালার কাজটি করেছি ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু রঙের একটু ঝামেলা হয়েছিল, সেগুলো আমি আবার ঠিক করে নিচ্ছি। যে এখন আমি যে কাজটুকু করছি সেটুকু আমি মানে ফিনিশিংয়ের কাজগুলো করে নিচ্ছি। এখন কমলা কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে হালকা কমলা রং ব্যবহার করে কিছু ফুলের মতন করে নিচ্ছি এবং ছোট ছোট বলের মতন করে নিলাম। এরপর চলে যাব জেল পেনের দিকে। জেল পেনের সাহায্যে কমলা কালারের ব্যাকগ্রাউন্ডের চারপাশে বর্ডার লাইনের মতন করে নিচ্ছে। তারপর আকাশি কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার সাইড দিয়েও আমি একটু বর্ডার মতন করে নিলাম এবং চার সাইড দিয়ে একটু ডিজাইনের মতন করে নিলাম। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।